নাগরিক পরিষেবার বিভিন্ন দাবি নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। অবিলম্বে জঞ্জাল কর প্রত্যাহার, বর্ষার আগে সমস্ত রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার, নিয়মিত পানীয় জল নিকাশি ও প্রত্যহ জঞ্জাল অপসারণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবিতে উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম উত্তর ব্যারাকপুর 1 ও ব্যারাকপুর সদর এরিয়া কমিটির। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন, পৌরসভা জঞ্জাল কর নিচ্ছে, গোটা উত্তর ব্যারাকপুর পৌরসভা অঞ্চল জঞ্জাল নগরী। সবচেয়ে বেশি ময়লা রাস্তায় পড়ে থাকে ইচ্ছাপুর, কন্টাদার, মনিরামপুর, এই সমস্ত জায়গা। আমরা এর প্রতিবাদ করছি এবং এই পৌরসভা হচ্ছে 2টো ওয়ার্ডে কাউন্সিলর, এখনো সেই নির্বাচন হচ্ছে না এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা। বলছে, শুনতে পাচ্ছেন যে বাজার, আমাদের যে পলতা যে বাজার, যে বাদামতলা ঢুকে যে বাজার, সেই বাজারগুলোর অবস্থা বেহাল। গঙ্গার ঘাট, সেই ঘাটগুলো হচ্ছে গঙ্গার নদী ভাঙনে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মনিরামপুরের 4 পয়সার ঘাট, সেই ঘাট বন্ধ রয়েছে। আমরা এই একগুচ্ছ দাবি নিয়ে পৌরসভার কাছে উপস্থিত হয়েছি। না না, জঞ্জাল ফেললো না, জঞ্জাল করে নিয়ে নিচ্ছে এবং 2জন কাউন্সিলর নেই, বাদ বাকি কাউন্সিলররা বেশিরভাগই তো নানান অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত, তোলাবাজির সাথে যুক্ত। পৌরসভা মানে পুরসভা পরিচালনা নয়, পৌরসভা মানে অবৈধ কার্যকলাপ, তোলাবাজি। এটাই সবচেয়ে খারাপ বিষয়। এই পৌরসভার একজন কাউন্সিলর, তিনি হচ্ছেন তারই এলাকার, যে বাজারটার কথা বলছিলাম, বাদামতলা দিয়ে ঢুকে যে বাজারটা, ওনার পৌরসভার ওয়ার্ডে উনি হচ্ছেন মেয়ে ঘটিত কেলেঙ্কারি, ব্যবসায়ীদের থেকে তোলা, এই সব নিয়ে এলাকা আউট। না হচ্ছে নির্বাচন, না পুরো পৌরসভার সাধারণ মানুষ পাচ্ছে। এবং আমরা সেটা নিয়েও এই পৌরসভায় ডেপুটেশন দিতে এসেছিলাম। এবং এইরকম একটা অনৈতিক লোক, যিনি মেয়েদের ব্যাপারে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার ব্যাপারে, যার নাম কলঙ্কিত উত্তর ব্যারাকপুর, যে পৌরসভার স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যে পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন, এনার কলঙ্কিত হচ্ছেন। সেই পৌরসভার এইরকম একটা কমিশনার, কাউন্সিলর, তাকে বদল করা হচ্ছে না এবং সে এলাকায় নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না। তাহলে আমরা এর বিরোধিতাও করছি, এখানে বলার জন্য বলছি। অপরদিকে সিপিআইএম এর উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বলেন, জঞ্জাল তো এক জায়গায় জমা করে সেটাকে তারপরে সেখান থেকে শিফট করতে হবে, আমরা তাই করছি। জঞ্জাল এক জায়গা থেকে ডাম্প করে নিয়ে সেখান থেকে আমরা শিফট করছি। আর প্রথমত এই পৌরসভাটা 150 বছর হয়ে গেছে, আর দীর্ঘদিন বামপন্থীরা শাসন করেছে। পৌরসভার পাশে যে সুরেন্দ্রনগর, এই জায়গাটা এয়ারপোর্ট ফেন্সিং এর ধারে, নিয়ার অ্যাবাউট 2 থেকে 300 বিঘা জমি হবে। সেই জমিটা বাম জমানায়, জানেন, এনারা প্রায় জলের দামে বিলিয়ে দিয়েছিল। বাম জমানায় তারা দায়িত্ব নিয়ে করেছে। এই পৌরসভার অনেক বামপন্থী তারা পেয়েছে একদম মিনিমাম দামে। সেই সময় যদি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য তারা 10 বিঘা জায়গা রেখে দিত, আজকে আমাদের এই বিল দেখতে হতো না। তাহলে আমায় কি করতে হচ্ছে এখন? আমি বাপ ঠাকুরদার অ্যাজমার ভাগটা তো আমাকে নিতে হবে ভাই, সারাও মনে করলে সেরে যাবে? তাও আমি এই বোর্ডটা যখন নিয়েছিলাম, 62 লক্ষ টাকা দেনায় বোর্ডটা নিয়েছিলাম। 62 লক্ষ টাকা দেনায়, কাউকে বলতে যাইনি। আমি জানি চার্জ নিলে ভালো মন্দ সব দিতে হয়। তারপরে কল্যাণী রোডের উপর 3.5 বিঘা জমি কিনেছি উত্তর ব্যারাকপুর পৌরসভা, দেখাতো সেইখানটা ডাম্পিং গ্রাউন্ডের জন্য কিনেছিলাম জায়গাটা, কিন্তু ওই অত কম জায়গায় হবে না। আমরা যখন কিনেছিলাম তখন আমাদের যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টটা তখন হয়ে গেল, সেই অ্যাক্টটা যখন হলো একটা লোকালিটি থেকে অনেক দূরে আছে, হ্যাঁ, সেই জন্যে ওটা আমরা করিনি। তারপরে আমরা কাগজে অ্যাড দিয়েছি জমি কেনার জন্য। অনেকে এসেছে, যেসব জমিগুলো দেখেছি সেই সব দেখা কথাবার্তা চলছে। অলরেডি ইউডিএমএ থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী সাহেব তিনি ভিজিট করে গেছেন। ভিজিট করে গিয়ে জায়গার কাগজপত্র পাঠানো হয়েছে। জমি কিনতে হলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভাল পেয়ে গেলে 3-4টে জায়গার মধ্যে থেকে একটা জায়গা আমরা কিনতে। এবং সমস্যার আমরা
মিটিয়ে দেবো, আমরা সবই মিটিয়েছি, এটাও মেটাবো। জঞ্জাল ট্যাক্স নেওয়া হচ্ছে না, এটা তো কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক নেওয়া হচ্ছে। রাজ্য রাস্তাঘাট খারাপ, আমার উত্তরবঙ্গ পৌরসভার ড্রেনেজ সিস্টেম আগে ভালো ছিল না, এখন প্রায় 40 কোটি টাকার আমার কেএমডিএ থেকে ড্রেনের কাজ হচ্ছে। এই আমাদের মিউনিসিপ্যাল রাস্তায় টানা ড্রেন হচ্ছে, নবাবগঞ্জে এসবি রোড দিয়ে হচ্ছে, বাদামতলা দিয়ে হবে, পলতায় ঘোষপাড়া রোডের সাইড দিয়ে হবে, ইছাপুর পুলিশ পানি দিয়ে নেবে, সব কাজ শুরু হবে। তো এই যে ড্রেনের কাজগুলো শুরু হবে, এখন আমি রাস্তা করবো কি করে? অলরেডি আমার 100 কাজের টেন্ডার ফ্লোট হয়ে গেছে, 100 কাজ, 100 কাজের রোড ড্রেনের কাজে 100 কাজের টেন্ডার ফ্লোট হয়েছে। আমি বর্ষার মধ্যে কাজ করব? আমার বাবার পয়সা, তো পাবলিক মানি, আমি কেন মিস ইউজ করবো? আমার অধিকার আছে কোনো মিস ইউজ করার? কেউ বললে আমি নাচতে নাচতে ছুটবো নাকি? না, একদম হবে, আশা করছি হয়ে যাবে। 30 কোটি টাকা নর্থ ব্যারাক, আমি বললাম তো, আপনারা এসেছে দেখে নিন, এখানে ড্রেনের কাজ হচ্ছে, চলে যান ওখানে এসবি রোডে ড্রেনের কাজে, 2টো ড্রেনের কাজ আমার রানিং। ট্যাক্সের বিষয়টা কি? হ্যাঁ, ট্যাক্স নেওয়া হচ্ছে, জঞ্জাল ট্যাক্স এটা তো কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী। যেমন আগে জলকর নিত, বাম জমানায় জলকর নিত, আমরা বিরোধিতা করতাম, বাট আমি নিজে আমার বাড়ি থেকে জলকর দিতাম। কেন? যে মেয়েগুলো কালেক্ট করতো তারা ওর থেকে একটা কমিশন পেত, আমি দিয়েছি। আচ্ছা, দেখে নিচ্ছে, কাউন্সিলর নেই, কাউন্সিলর মারা গেছে, সেটা গভর্নমেন্ট যখন হবে, ভোট হবে তখন করবে। সেই ওয়ার্ড দেখছে, আমাদের লোক দেখছে, যেমন 3 নম্বর ওয়ার্ড দেখছে কমলেশ উকিল, আমার 8 নম্বর ওয়ার্ড দেখছে ওই পাশটা অজয় চক্রবর্তী, এই পাশটা দেখছি শিপ্রা চক্রবর্তী। অবিলম্বে জঞ্জাল কর প্রত্যাহার করতে হবে, চলবে না। অবিলম্বে রাস্তাঘাটের সংস্কার করতে হবে, অবিলম্বে রাস্তাঘাটের সংস্কার করতে হবে, অবিলম্বে মনিরামপুরে 6 পয়সার ঘাট চালু করতে হবে, মনিরামপুরে 6 পয়সার ঘাট চালু করতে হবে, গঙ্গা পাড়ের বৃষ্টির জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অবিলম্বে রাস্তাঘাটের সংস্কার করতে হবে, রাস্তাঘাটের সংস্কার করতে হবে, অবিলম্বে নিকাশি ব্যবস্থার ব্যবস্থা করতে হবে, অবিলম্বে নিকাশি পঞ্চায়েতের রাস্তার অবস্থা এত ভয়ানক কেন? পৌরসভা জবাব দাও, পঞ্চায়েতের রাস্তার অবস্থ সরকার জবাব দাও, অবিলম্বে অবিলম্বে জঞ্জাল কর প্রত্যাহার করতে হবে, অবিলম্বে যত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকায় এলাকায় জঞ্জাল জমে জঙ্গল তৈরি হচ্ছে কেন? পৌরসভা জবাব দাও। মরিয়ামপুরে 6 পয়সার ঘাট চালু করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।